আহারে, যতদিন তগো মা বাইসা ছিল ততদিন এই বাড়িটা ভরা ভরা লাগতো। আজ তগো মা বাইসা নাই, আর তাই এই বাড়িটা কেমন খালি খালি লাগে রে। মানাই তো কি হইছে বাবা, আপনি তো আছেন, এখন আপনি আমাগো বাবা, আপনি আমাগো মা। বাবা, গ্রামের লোক কইতাছে আপনি নাকি আবার বিয়া করতাছেন। আমি ওই নতুন মারে চাই না বাবা, আমি কইলাম সৎ মায়ের মুখও দেখমু না। রানী, এই সব কথার কোনোদিন মুখেও আনবি না। মা তো মাই হয়, সৎ অসৎ সে বুঝে না। তোরা ছোট বইলা তগো বলি নাই, নতুন মা ভালাই হইব। অনন্যা মা, তুই বড় হইছত, তুই তো এই সব বুঝস। আমি তো বুড়া হইয়া গেছি, সংসারটা সামলানোর লাইগা একজন তো সঙ্গী দরকার নাকি? বাবা, আপনি যদি সুখে থাকেন তো আমরাও সুখে থাকবো। আপনি চিন্তা করেন না বাবা, নতুন মা আসলে আমরা তারে নিজের মা বানাইয়া নিমু। বাবু, গ্যারামে খবর ছড়াইতাছে আপনি নাকি কল্যাণী দিরে বিয়ে করবার চাইতাছেন। হ্যাঁ রে মহেশ, বউ মরা মানুষের সংসার তো আর একলা চলে না। তুই তো জানস আমার দুইটা মাইয়া ছাড়া আর কেউ নাই, আর ঘরের দিকটাও তো সামলানো লাগে। মাইয়া দুইটাই ব্যাপারটা মাইনা নিব কেমনে কেডাই জানে। আপনার বড় মাইয়া অনন্যা বেশ শান্ত স্বভাবের, ও হয়তো মাইনা নিব। তয় আপনার ছোট মাইয়া রানী বেজাই একগুয়ে রাগী, ও কি নতুন মারে মাইনা নিব নাকি? সবই বুঝিরে মহেশ, একটা সময় আইসা সবই ঠিক হইয়া যাইব, খালি সময় লাগবো। ওই আর কি, ঘরে মা থাকলে মাইয়া গো মন নরম হইব, মায়েরও আদর পাইব তখন। দিদি, বাবার এই নতুন মা আনার ব্যাপারটা লইয়া তুমি কি সত্যি খুশি? সত্যি কইরা কইবা কইলাম। খুশি না দুঃখী সেটা ভাবার সময় হয় নাই রে রানী। আমাগো সংসারে বাবা একদম একলা হইয়া গেছেন, ঘরটাও কেমন জানি অন্ধকার হইয়া গেছে। নতুন মা আইলে হয়তো ঘরে একটু আলো ফেরত আইব। আমি কিন্তু এই নতুন মারে মা কইয়া ডাকবার পারমু না। মা ডাকবি না তো কি বইলা ডাকবি? সে যদি তোরে মায়ের মতো ভালোবাসে তখন? জানি না রে দিদি, বাবার এই নতুন বউ আমি কিছুতেই মানবার পারতাছি না। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে আরে এই তোমরা এত ভিড় কইরো না, ভিড় কইরো না তো তোমরা। মোরল বাবু এখনই নতুন বউ লইয়া বাড়িতে ঢুকবেন, তোমরা কোনো ঝামেলা পাকাইবা না কইলাম, কোনো ঝামেলা পাকাইবা না। এই বয়সে বুইরা আবার বিয়া করতাছি, মোরল বাবুর তো দেখতাছি স্বাদ ফুরাই নাই গো। আরে নতুন বউটাও দেখতাছি খারাপ না, কিন্তু এই সংসারে মানাইতে পারবো তো? আমাগো এই ঘরে আপনারে স্বাগতম মা, আমরা সবাই আপনারে পাইয়া অনেক খুশি। তুই তুই আমারে মা বইলা ডাকলি? হ মা, ডাকলাম। আপনি তো আমাগো ঘরে মা হইয়াই আইছেন, তাই আপনারে আমি মায়ের মতোই মানি। কিন্তু আমি আপনারে মা কইবার পারমু না। আমি জানিও না আপনি আমাগো মা হইবার পারবেন কিনা। রানী, এই সব কোন ধরনের কথা রে? আরে তোর নিজের আপন মানুষ ভাব, তাইলে তোরই মঙ্গল হইব।
আগে আমি দেখবো কেমন মানুষ, তারপর। অনন্যা, মারে, তুই এই ঘরের লক্ষ্মী, তুই সব সামলায় নিস রে মা। আমি তোরে বিশ্বাস করি, তুই পারবি রে মা, তুই পারবি। মা, আপনি ফুল গাছে জল দিতাছেন? আমারে দেন মা, আমি দিতাছি। থাক মা থাক, তুই তো সারাদিন ব্যস্ত ছিলি, তাই আমি দিতাছি। আর এই কাজগুলা করলে আমার মনটাও শান্ত হয়। আপনি রানীর কথা শুন না কষ্ট পান নাই তো মা? রানী ছোট মানুষ, ও তো কিছু বোঝে না। জানি না রে মা, তাই আমি আসলে ভয় পাইতাছি যদি আমারেও মা হিসেবে গ্রহণ না করে। ও না করলে কি হইছে মা, আমি তো আছি, আপনি আমার মায়ের জায়গাতেই থাকবেন মা। ভালোবাসা এত সহজ না রে মা, তাই আমি তোকে ভালো মা হইয়া থাকবার চেষ্টা করমু। আরে মা, আপনি আপনি এত সকালে উঠছেন কেন? ঝাড়ু আমারে দেন, আমি ঝাড়ু দিতাছি। আপনি একটু বিশ্রাম নেন মা। বিশ্রাম কেমনে নেই রে মা, এ ঘরে কামের তো আর শেষ নাই। থাক মা, আমি করতাছি, আপনি গিয়া চা বসান, বাবা এক্ষুনি উঠব। এই মাইয়াটা মন থেকে একদম আলাদা, তাই ও কি সত্যি আমারে মা ভাবে, নাকি কেবল বাবার মন রক্ষার জন্যই আমার সাথে ভালো ব্যবহার করে? দিদি, তুই ওই সৎমারে সাহায্য করতেছিস কেন? ও তো আমাগো আপন মানা। রানী, মায়ের চেহারা আলাদা হইবার পারে, কিন্তু মায়া মায়া একই রকম হয়। আমি বিশ্বাস করি না, ওর চোখে মায়া নাই, মায়ার ভান ধইরা আছে। তুই এইসব কস কেন রে রানী? মা তো আমাগোর জন্য কত কষ্ট করতাছে। আমি শুধু মা বইলা একজনটাই জানি, সে আমাগো জন্ম দিছে। ওদের চোখে আমি বোধ হয় কেবলই সৎমা। অনন্যা মাইয়াটা হয়তো আমারে আপনই ভাবে, তয় ওই রানী, ও তো আমারে আপন মনে করবার পারলই না। ওর ওইসব কথায় আমি খুব কষ্ট পাই, তাই আমিও বুঝি ওর ভেতরে অনেক অভিমান জমা পইরা আছে। কি ভাবতাছ কল্যাণী? তোমার মুখে কেমন জানি চিন্তার রেখা দেখতাছি। ভাবতাছি এই সংসারে আইসা আমি ঠিক করলাম কিনা। ওরা দুজন হয়তো এখনো আমারে আপন ভাববার পারে নাই, আমি যেন কেবলই একটা বাইরে থেকে আসা মানুষ। সময় লাগবো কল্যাণী, মায়ের জায়গা কেউ একদিনে পায় না। তাই তুমি ভালোবাসা দিলে মাইয়া গো মন নরম হইব, বুঝলা? মা, আপনি সন্ধ্যায় কিছু খাইছেন? সারাদিন কাজ কইরা অনেক ক্লান্ত লাগতাছে আপনারে। আমি ঠিক আছি রে মা, তুই তো দেখতাছি সত্যি আমারে নিজের মায়ের মতোই যত্ন করতাছোস। মায়ের যত্ন নিলে নিজের মন শান্ত থাকে। আমি সৎমা, এইটা সত্যি। তই এই মাইয়াটার ভালোবাসা আমারে ওর আপন মা বানাইয়া দিল। দিদি, আজ সকাল সকাল রান্না করতাছেন মনে হয়। হ, বাবা আজ তাড়াতাড়ি বাজারে যাইবো, তাই মা আজ তাড়াতাড়ি রান্না শুরু করছে, আর আমিও মারে একটু সাহায্য করতাছি। বুঝছো কল্যাণী দিদি, তোমার বড় মাইয়া একদম মাটির মানুষ, সব সময় মুখে হাসি লাইগাই থাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টে থাকে কিনা কেডাই জানে। হরে মহেশ, মাইয়াটা অনেক ভালা,
মাইয়াটার আমার লাইগা বুক ভরা কত মায়া। মহেশ রে, তুই তো ঘরের সব খবর রাহস। কেমন আছে কল্যাণী? আমারে সব খুইলে কত। মাইয়া গো সঙ্গে সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে বাবু, তাই ভেতরে ভেতরে কষ্টে আছে। রানী ছোট, তাই না বুঝা রাগ করে, কিন্তু অনন্যা ও ঘর সামলায় আর তার নতুন মারে শান্ত রাখে। আমি জানতাম অনন্যা এমনই হইব। আমার বড় মাইয়াটা ঠিক তার মায়ের মতন হইছে, কিন্তু আজকাল কল্যাণীর মনটা কেমন জানি ভারী লাগতাছে। সে ভয় পায় বাবু, ভাবে কেউ তারে হয়তো পুরোপুরি গ্রহণ করে নাই। মা হইবার মানে কেবল জন্ম দেওয়া না, মা হইল ভালোবাসার জিনিস। তয় ঠিক মতো ভালোবাসা দিলে একদিন রানীর মনও খুলব। ঠিক কইছেন বাবু, রানীও একদিন কল্যাণী দিদিরে হাসি মুখে মা ডাকবো। কি গো কল্যাণী, আজ সারাদিন দেখতাছি তোমার মুখ ভার। কিছু হইছে নাকি গো? তেমন কিছু না গো, ভাবতাছিলাম আমারে কি সত্যি এই ঘরে মানায়? মানায় রে কল্যাণী, মানায়। মহেশের সাথে আমার এই ব্যাপারে কথা হইছে। ও কইল অনন্যা তোমারে মা বইলাই মানে। রানী একটু অন্যরকম। তুমি সময় নাও, তাইলে তুমিও ওগোর মতন এই ঘরের প্রাণ হইয়া যাইবা, বুঝলা? আমি চেষ্টা করতাছি বাবু, যত যাই হোক আমিও গো মা হইয়াই থাকবার চেষ্টা করমু। আচ্ছা দিদি, তুই ওই সৎমারে মা কইয়া ডাকুস কেন? ও তো আমাগো আসল মা না। রানী, তুই আবার শুরু করলি? শোন বোন, মা তো মাই হয় রে। বুকটা তো ওনারও নরম, যেমন ছিল আমাগো আপন মায়ের। আপন মায়ের মতো? কিসের আপন মায়ের মতো? ওই মহিলা আমার দিকে ঠিক মতো তাকায়ও না, সব সময় তোরে ভালোবাসে। আমারে তো দেখি না। আমি জানি ওই মহিলা কেবল বাবার মন জিত বাড়াইছে। রানী রে, তুই তো ছোট, এইসব তুই বুঝবি না। তুই একটা কথা মনে রাখবি, যে মানুষ অন্যের ঘরে আসে তার মনেও ভয় থাকে। যদি ওনার মনে হয় যে আমরা ওনারে ঘৃণা করি, তাইলে সে আমাকেও ভালোবাসবো কেমনে? আমি আমার আসল মারে ভুলবার পারি না দিদি। প্রতিদিন মায়ের কথা মনে পড়ে। মা আমারে ঘুম পাড়াইয়া দিত, আমার মাথায় তেল দিয়া দিত। কই, এখন তো কেউ দেয় না। আমি তোর কষ্ট বুঝি রে বোন, আমিও কম কষ্টে নাই। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। মা হারানোর পরেও তো সংসার চলতেছে, আর ভালোবাসা সেটা তো খুঁজা নিতে হয় নতুন কইরা। ওই ছোট মাইয়াটা তো আমারে মা বললেই মানে না। আমি ওরে মায়ের মতো ভালোবাসা দিতে চাইলেও ও ভয় পায়, আমার থাইকা দূরে সইরা যায়। হয়তো সব দোষ আমার। কি হইছে গিন্নি, কান্তাছো কেন? ওরা দুই বোন কথা কইতাছিল, আর রানী কান্তাছিল। ওর কান্না দেখা আমার খুব মন খারাপ হইল। সময় দাও কল্যাণী, মায়ের জায়গা সময় দিয়ে তৈরি হয়। তুমি কেবল আমার মাইয়াগো ভালোবাসা দিবা। ওরা তোমার কাছে আর কিচ্ছুটা চায় না, বুঝলা? আর কিচ্ছুটা চায় না ওরা। দিদি, আমার সকালের কথায় তুই রাগ করিস নাই তো? পাগল মেয়ে, রাগ করবো কেন? তুই তো আমার ছোট বোন, তুই রাগ করবি কাঁদবি, এটাই তো স্বাভাবিক। দিদি, আমি এখন থেকে ওই মায়ের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো। বোন রে,
আমাগো আপন মা নাই সত্যি, কিন্তু সৎ মায়ের ভালোবাসা যদি সত্যি হয় তাইলে আমাগো উচিত তারে আপন কইরা নেওয়া। আমি তোরে অনেক ভালোবাসি দিদি। তুই আমার পাশে থাকলে আমার মায়ের কথা মনে পড়ে না। এইটা কি করলি রে? আমি তোরে কতবার কইছি কাজের জায়গায় খেলবি না। আমি তো ইচ্ছা কইরা করি নাই, আপনি তো সারাক্ষণ আমার সাথে রাগ করেন। চুপ, একদম চুপ। একটুখানি পুষকে মাইয়া, তার আবার এত বড় কথা। আমি কি তোদের বাড়ির দাসী নাকি সে আমার সাথে যা ইচ্ছে করবি? কি হইছে আবার কল্যাণী? তোমার চিল্লানি হুল্লাম মনে হইল। ও কিছু না বাবু, আমার গায়ে পানি সেটা দিছে, তাই খুব রাগ উঠলো, তাই ওরে একটু বকলাম। আরে রাগ কইর না গিন্নি, ও এখনো ছোট, অত কিছু বোঝে না, বুঝলা? ও অত কিছু বোঝে না। বাচ্চা মাইয়াটারে বকলাম, কিন্তু রাগটা কি সত্যি ওর ওপর ছিল, নাকি আমার নিজের ভেতরের ভয়টাই আজ ফুইটটা উঠল? মা, এই নেন গরম দুধ খান। আমার খাইতে ইচ্ছা করতেছে না। মা, খাইতে তো হইবই, আমি নিজের হাতে গরম কইরা আনছি। রানীও কইতাছিল দিদি মা যেন নিয়মিত দুধ খায়। তুই জানিস না রে মা, আজ আমি ওরে অজান্তেই কষ্ট দিয়া ফেলছি। আমি ভাবছিলাম ও আমারে ঘৃণা করে, তাই খুব রাগ হইছিল। রাগ মানে ভালোবাসা মা, যারে ভালোবাসা যায় তারে নিয়েই মন খারাপ হয়। আমি তো সৎ মা, তয় আমার ভালোবাসাটি মিথ্যা না রে মা। আমি জানি মা, এই ঘরে আপনি সত্যি মা হইয়া গেছেন। হ্যাঁ অনন্যা, আজ সকাল সকাল একা পুকুরের ধারে বসে আছো যে, মন খারাপ নাকি তোমার? মন খারাপ হইব কেন, এমনিতেই আইলাম আর কি। ঘরের মধ্যে ভাল লাগতাছিল না। তোমার মুখের হাসিটা কেমন জানি লাগতাছে, যেন একটা মিথ্যা হাসি। সত্যি হাসিটা কই লুকায় রাখছো তুমি? সংসার সামলাইতে গিয়া হয়তো হাসিটাই ভুলা গেছি। তোমার মুখে হাসিটা খুব মানায় অনন্যা, আমি চাই তুমি সব সময় হাসো। ওগো হুনতাছ? সিঁদুরে সকালে দেখলাম অনন্যার লগে পুকুর পারে বইসা হাসাহাসি কইরা কথা কইতাছে। তাই নাকি? ও কি আবার আমাগো মাইয়ারে মনে মনে পছন্দ করে নাকি? তা তো জানি না, তয় হুনছি পোলাডা নাকি বালা, গ্রামের সবাই অরে মানে। তয় সিধু অনন্যারে বিয়া করলে মাইয়াডার ভাগ্য উজ্জ্বল হব, দেখো। কেমন আছেন কাকিমা? আমি স্কুল থেকে আসছি, অনন্যার কিছু নোট আছে আমার কাছে, সেইগুলান ফেরত দিতে আসলাম। তুমি বসো বাবা, অনন্যা তো পুকুর পাড়ে গেছিল, একটু পরই আসবে। কাকিমা, আপনার মাইয়া অনেক ভালো মনের মানুষ, ওর মতো মাইয়া আজকাল বিরল। সংসারের সব বোঝা কাঁধে নিয়েও হাসতে পারে। হ বাবা, অনন্যা মা আমাদের চোখের মণি, তাই আমি ভাবতাছি ওর জীবনে এমন কেউ আসুক যে ওরে বুঝবে, ওরে ভালো রাখবে। যদি সেই দায়িত্ব আমারে দেওয়া হয় কাকিমা, আমি সারা জীবন ওরে ভালো রাখবো। তোমার ভালোবাসা যদি সত্যি হয়
তাইলে আমার কোনো আপত্তি নাই বাবা। জানিস মা, আজ সিধু আইছিল তোর খোঁজ নিতে। আমার খোঁজ নিতে? কেন মা? কারণ ও তোরে পছন্দ করে, হয়তো লজ্জায় মুখে কইবার পারে নাই, তাই ওর চোখের ভাষা আমি আইজ বুঝলাম। জানিস মা, আমি তোরে লইয়া খুব চিন্তায় আসছিলাম, তোর ভাগ্যে যেন কষ্ট না আসে, কিন্তু আইজ মনে হইল তোর সুখ আস্তে আস্তে দরজায় করা নাড়তাছে। মা, আপনি খুশি তো? আমি খুশি রে মা, অনেকদিন পর সত্যি খুব খুশি। আমি শহরে যাইতাছি, কিছু কাগজপত্রে সই করাইতে হইব। কাল বিকাল নাগাদ বাড়ি ফিরুম। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা ঘর ঠিকঠাকই সামলাইয়া নিমু। অনন্যা, অনন্যা, কই গেলি রে মা? তাড়াতাড়ি এইদিকে আয় তো। মা, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? শরীরটার মধ্যে কেমন যেন অস্থির লাগতাছে। আপনার কিছু হইব না মা, আমি আছি তো, ভয় পাইন না মা। দিদি, মায়ের কি হয়েছে? তেমন কিছু হয় নাই রে বোন, তুই ভয় পাস না। আমরা দু বোন মিল্লা সেবা যত্ন করলে মা ঠিক সুস্থ হইয়া যাইব। দিদি, আমার না খুব চিন্তা হইতাছে, যদি মায়ের কিছু হইয়া যায়। কিছু হবে না রে, আমরা আসি তো, আর সৃষ্টিকর্তাও আমাগো সাথে আছেন। হোমা, মা তুমি শুনতাছো? আমি তোমার পাশে আছি মা, আমার উপর আর রাগ কইরো না। তোরা তোরা আমার আপনজন, তোরা পাশে আসিস বইলা আমার আমার আর কিছুই হইব না রে। দেখলি তো রানী, মা আস্তে আস্তে সুস্থ হইতাছে। শুধু ভালোবাসা আর যত্ন নিলেই মানুষ সুস্থ হইয়া যায়। দিদি, আমি এখন বুঝলাম, মা তো মাই হয়, সৎ মা বললা কিছু হয় না। মা, আপনার শরীরটা এখন কেমন লাগতাছে মা? তুই সারা রাত জায়গাছিলি না রে মা? হ মা, আপনি ঘুমাইছিলেন, তারপরে আমার চোখ লাগছে। মারে, তোরা সিডি বইলাই আজ আমি বাইচা আছি। আমি আজ সত্যি বুঝতে পারলাম যে তোরা আমারে আপন মাই ভাবিস। আমি আগে ভাবতাম তোরা আমারে আপন কইরা নিবার পারবি না, কিন্তু তোরা দুই বোন আজ আমার ভুল ভাঙ্গা দিলি। আমি তো সবসময় আপনারে আপন মা বললেই মানছি, আপনি নিজেই আমাকে ভুল ভাবছিলেন। মা, এখন আপনি ঠিক আছেন তো? গত রাইতে আমি খুব ভয় পাইছিলাম, না বুঝা আপনার লগে আমি অনেক খারাপ ব্যবহার করছিলাম। আপনি আমারে মাফ কইরা দেন মা। আমার জীবনে আর কিছু চাওয়ার নাই, তোরা দুজন আমারে এমন ভালোবাসা দিছস যে আমার বুকটা এখন অনেক হালকা লাগতাছে। মা মানে কেবল আপন রক্ত নয়, মা মানে আত্মার মানুষ। কি হইছে গো, মুখগুলা কান্নায় ভিজা কেন? ও কিছু না বাবু, ঘরে নতুন জীবন জায়গা উঠছে। আমি জানতাম একদিন এই ঘর ভালোবাসায় ভইরা উঠবো, আমি জানতাম। এখন আমার আর ভয় নাই,
আমার ঘরে ভালোবাসা ফিরছে। আমি আমি আর পর নই। রানী, আরো একটু ভাত দে না রে মা। অনন্যা, ওই মাছটা তোর বাবার থালায় দে তো। আহ, এতদিন পর এই স্বাদ। খাবারে যেন ভালোবাসার গন্ধ আছে। আহ, এখন আমার মায়ের হাতের রান্না খেলে মনটাও ভইরা যায়। ভালোবাসা কখনো হারায় না, শুধু সময় লাগে তার ফিরে আসতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। এই গ্রামটা খুব সাধারণ একটা গ্রাম। ছোট ছোট ঘর, মাটির রাস্তা, পুকুরের ধারে বটগাছ। আর এই গ্রামেই আছে করিম মোল্লার বাড়ি। 2 ছেলের সংসার, কিন্তু সংসারে শান্তির চেয়ে অশান্তির পরিমাণই যেন একটু বেশি। ঘরের সব কাজ ঠিক মতো করো। গরিব ঘরের মেয়ে, কাজ তো আগে থেকেই করো, এখন না হয় একটু বেশি করলে। ও তো এসেছে কাজ করার জন্যেই, কাজ করবে না তো কি করবে? নন্দিনী এই বাড়িতে বউ হয়ে এসেছে 1 বছরেরও কম সময়। গরিব বাবার ঘর থেকে এসেছে বলে শাশুড়ি আর বড় যা তাকে কখনো মানুষ বলেই গণ্য করে না। তবুও তার মনটাকে ভাঙতে পারেনি ওদের কথার বিষে। ভালো করে করো, হাড়িতে যেন পানি না রয়ে যায়। তোমাদের বাড়িতে হয়তো এগুলো শেখায় না, কিন্তু আমাদের বাড়িতে এসব চলবে না। আমি দেখেই করব দিদি। মেয়েটা আসার পর থেকেই ঘরের শান্তি উড়ে গেছে, যেন সবকিছুতেই নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। ছোট ছেলে রাহাত স্ত্রীর কষ্ট দেখে, কিন্তু মায়ের ভয়ে সে কিছুই বলে না। সংসারটা বড় হলেও মমতার জায়গাটা ঠিক ছোট হয়ে গেছে। দেখলে তো, সব কাজ নন্দিনী করে। তোমার মা আর আমরা তো বসেই থাকি, কি যে কাজ করে ওই ভালো জানে। থাক না, কাজ করলে করতে দাও, ঝামেলা না হলেই হলো গো। এভাবেই শুরু হয় প্রতিদিনের সকাল। কাজের চাপে ক্লান্ত শরীর আর অবহেলা জমে থাকা মন। তবুও নন্দিনীর মুখে সব সময় একটুখানি নরম হাসি, যে হাসি শুধু সে নিজে বোঝে আর বোঝে নদীর হাওয়া। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে আরে আরে, এত শাক কম দিলি কেন হাড়িতে? হ্যাঁ, আমাদের তো দুবেলা পেট ভরে খাওয়া লাগে, তোদের বাড়িতে তো অল্পতেই চলে যায়। শাকটা বেশি ছিল না দিদি, তাই ভাবলাম ডালটা একটু পাতলা করে দিই, তাহলেই সবার হবে। ওরে বাবা, কেমন বুদ্ধি দেখো! গরিবের সংসার বলে বুঝি কমটাকে ভাগ করে সবার মাঝে বিলানোর অভ্যেস আছে তোমার। তা ভালো, কিন্তু আমাদের ঘরে অল্পে চলে না, মান সম্মান আছে তো। আমাদের বাড়িতে এমন রান্না কখনো হতো না মা, সবসময় মাছ মাংস তো থাকবেই, কিন্তু ছোট বউ আসার পর থেকে খাবার যেন কেমন হয়ে গেছে। ওকে আর দোষ দেবে কেন? ওর বাপ তো ওকে কিছুই দিতে পারেনি বিয়েতে, 1 হাঁড়ি 2 থালা নিয়ে এসেছে, এখন আবার আমাদের ঘরে চাল ডাল নিয়ে ভাব দেখাচ্ছে। আমি তো চেষ্টা করি সবাই যেন ভালো খায়, আমি কিছু নিজের জন্য রাখি না মা। ও দেখো, মুখে কথা ফুটেছে। শোনো, লোক দেখানো মায়া দেখানোর কোনো দরকার নেই। গরিব সংসারের মেয়েরা এমনই হয়, সামনে ভদ্রতা, পেছনে চোখ রাখে সবকিছুতে। মা, ওর সাথে তুমি সব সময় এমন করে কথা বলো কেন? ও কিছু বলেনি তো? তুই
তুই চুপ কর। বউয়ের পক্ষ নিয়ে বেশি কথা বলতে শিখেছিস? ও তোকে জাদু করেছে বুঝি? সংসার চালাতে গেলে জানতে হয় কে কেমন। আমি তো চেয়েছিলাম একটু শান্তিতে সংসার করতে। মা বলে কষ্টকর, সংসার আপন হয়ে যাবে, কিন্তু এখানে তো আমি শুধু দাসী হয়েই রইলাম। আমার হাসি কারো চোখে পড়ে না। আমি থাকি বা না থাকি তাতে কারোরই কিছুই যায় আসে না। ওরা আমাকে ঘৃণা করে। গরিব হওয়া কি দোষের? আমার বাবার কি দোষ যে তিনি ধনী নন? আমি কি বেশি কিছু চাই? শুধু সম্মান আর একটু ভালোবাসা চাই। কাঁদছো কেন? কিছু না, চুলোয় হাড়ি বসিয়ে রেখে এলাম, ভাবছিলাম তাই। আমার দিকে তাকাও। তোমার চোখ কথা বলে দেয় সবকিছু। তুমি যতই লুকাও আমি বুঝি সব। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, সারাদিন কাজ করি, কিন্তু ওরা ওরা আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি ভিক্ষে চাইতে এসেছি। তুমি ভিক্ষা চাইতে আসোনি, তুমি এই ঘরের লক্ষ্মী। যদি কেউ তা না বোঝে, ওদের চোখের সমস্যা, তোমার নয়। কিন্তু তুমি মাকে তো কিছু বলো না, তখন মনে হয় তুমিও ওদের মতোই ভাবো। শোনো, আমি মায়ের কথা এড়িয়ে যাই শান্তির জন্য, ভয় থেকে নয়। কিন্তু তোমার প্রতি যা হচ্ছে, আমি চোখ বুঝে থাকতে পারি না। অনেক দিন ধরে দেখছি আমি কথা বলবো, তোমার পাশে থাকবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সত্যি? এই নদীর জলের মতো যদি কথা ফেলে দেই, তাহলে কি আমি স্বামী বলে দাবি করতে পারি? চলো ঘরে যাই। আজ থেকে তুমি আর একা নও, বুঝলে? তুমি আর একা নও গো। ভাতটা যেন পুড়ে না যায়। সবাই ক্ষুধার্ত, ঠিক মতো রান্না না হলে আবার কথা শুনতে হবে। ধোয়াটাও যেন আমার কপালে বেশি জমে। দেখো না, ওকে দিয়ে কাজ করাতে কত শান্তি লাগে। কাজের মেয়ে আনলেও এত পরিশ্রম করতো না। গরিব ঘরের মেয়ের একটাই গুণ, চুপচাপ সব করে। তাই তো পছন্দ করে ওকেই ঘরে আনলাম। প্লেট পত্তর ধর, পানি ঢেলে দে। আরে তাড়াতাড়ি কর না। এই ভাতে আবার মানুষের পেট ভরে? মনে হচ্ছে মণিপুরের ভিক্ষুকদের ভাত দিচ্ছে। তোমাকে কি আরো দেব দিদি? নরম হয়েছে, কিন্তু একটু লবণও কম। ভেবেছিলাম বেশি লবণ হলে যদি কারো পছন্দ না হয়। হ্যাঁ, তা বুঝতে পেরেছি। ভাতের হাঁড়ির ঢাকনার নিচে যেমন অল্প আঁচে সবকিছু সেদ্ধ হয়, তেমনি নন্দিনীর বুকের ভেতরও সেদ্ধ হচ্ছে এক রাশ নীরব কষ্ট। কিন্তু সে চুপই থাকে, কারণ নীরবতাই যেন এই ঘরের নিয়ম। আপা, এক মুঠো চাল যদি দিতেন। বাচ্চাগুলো সেই দুপুর থেকে কেটেই যাচ্ছে, একটু চাল দিন না, কাল দিয়ে যাব। চাল? আমাদের চাল ফুরিয়ে এসেছে, থাকলে তোকে দিতাম। আমি বুঝি আপা, তবু ভাবলাম আপনারা গরিবের দুঃখ বুঝবেন। আরে, চাল দিলে একদিন দিয়ে পার হওয়া যায়? আজ দেবো, কাল আবার আসবে, পরশু আবার। যতদিন যাবে ততই সাহস বাড়বে। দয়া যেন এখন পাপ হয়ে গেছে। এক মুঠো চালই তো চাইতে এসেছি আপা,
আমি তো থালা ভর্তি ভাত চাইনি, কালই দিয়ে যেতাম। ছোট ছেলেটা পেট ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব বলতো, আমাদের ঘরেও তো তেমন চাল নেই। তুই বড় বৌমার কথায় কিচ্ছু মনে করিস না, ও তোকে একটু মজা করে কথা বলেছে। কাকিমা, একটু মজা করছিলাম, আপনি আবার কিছু মনে করবেন না যেন। রাগ কেন করব দিদি, যদি না থাকে তবে দেবেন কেমন করে? মানুষ মানুষকে এমন ভাবে কথা বলতে পারে, এক মুঠো চাল দিতে না পারে, তবু কষ্টের কথা না বললেই তো পারত। আরে ও কাকি, কাল কোথায় চাল পেলে গো? আমার বাড়িতে একদমই চাল ছিল না। আজ তোমার ছেলে চাল আনলে তবেই রান্না করব। হ্যাঁ রে, পেয়েছিলাম একটু চাল। মানুষ সামান্য চালের জন্য কত মিথ্যে কথা বলতে পারে। কাল তো কমলা কাকির বাড়িতে গেলে, কি বললো কি সে? সে যেমন অহংকার করে। চাল তো দিলই না, আরো কত মিথ্যে কথা। বড় বউ তো শাশুড়ির মতো হয়েছে, কিন্তু ছোট বউ সে অনেক ভালো। আমরাও তো দেখি বড় বউটা যে কি অহংকার করে, নিজে পেট ভরে খায়, আর গরিবের মেয়ে বলে ছোট বউকে কত অবহেলা করে। কিন্তু তুমি চালকার বাড়ি থেকে পেলে? যখন ফিরে আসছিলাম বাড়ি থেকে, তখন সত্যি গো, মেয়েটা বড্ড ভালো। হ্যাঁ রে, সে হলো ছোট বউ নন্দিনী। সে গরিব হলেও মানুষের মতন মানুষ। কেউ না দেখলেও ওর মনে দয়া চলে এসেছে কার্যকর ভাবে। এভাবে আর কথা বলিস না, তাহলে আবার ছোট বউয়ের রক্ষে থাকবে না। মেয়েটা যে আমাদের জন্য এত করে, তাকে বিপদে ফেলবো কেমন করে বলো? চলো এবার বাড়ি যাই, চাল আনলে তবেই রান্না করতে হবে। নন্দিনী, রাহাত, শুনছো তোমরা? আজ থেকে তোমরা আলাদা খাবার রাঁধবে। মা, এমনটা কেন বললেন? কেন সেটা তোকে বোঝাতে হবে? তুই পাশের বাড়ির মহিলাকে চাল দিলি না? চাল কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস নাকি? মা, আমি বুঝতে পারছি না ও কি ভুল করেছে। এখনো বুঝতে পারছিস না? তোর মতো গরিব মেয়েরা আমাদের মতো ঘরে কিছুই শেখেনি। এখন থেকে তোর জন্যে আলাদা হাড়ি। আমি কি দোষ করেছি মা? আমি তো শুধু সাহায্য করেছি। সাহায্য? গরিবের সাহায্য? নিজে কি এনেছিস বাপের বাড়ি থেকে শুনি, আর বাইরের লোককে সাহায্য করা হচ্ছে? মা, আমি চাই না আমরা আলাদা হই, আমরা একসাথে থাকতে চাই। কথা শেষ। আজ থেকে আলাদা, রান্নাঘরে ঢুকবি না, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কষ্ট যতই হোক, সংসার তো চালাতে হবে। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা আছেন আমাদের সাথে, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। রাহাত আর নন্দিনী বিছানায় বসে কথা বলতে থাকে। আজ আবার কি খাবো? চাল নেই, ডাল নেই, কিছুই সে নেই। কি রান্না করব? নন্দিনী, আজকে কিছু রান্না করেছো? আজ আমাদের ঘরে কিছুই নেই, শুধু এই খালি হাড়ি। আচ্ছা, আমি বাইরে যেয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আমি তো তোমার জন্য সব করি, আর এভাবেই সংসার চালাতে হবে। শুধু ভাবো, একদিন সব ঠিক হয়ে যাবে।
ছোটর সংসার এখন কষ্টে ভরা, কাজ হারানো, খালি হাড়ি আর ছোট বউয়ের মন খারাপ, সব মিলিয়ে যেন এক অদৃশ্য ধোঁয়া ঘর জুড়ে। কিন্তু এই কষ্টই গল্পের নতুন মোড়ের শুরু। সৃষ্টিকর্তা, সাহায্য করো, আমাদের কষ্ট কমাও। কোথাও কিছু আলো আছে কি? আপনি? কাকা, আপনি কি? আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। কোথা থেকে এলেন? আগে তো আপনাকে আমি এই গ্রামে দেখিনি। অনেক দূর থেকে এসেছি মা। পথ খুব দীর্ঘ ছিল, আর আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। কিছু দূর এগুতেই আর সহ্য করতে পারছি না। ধন্য হও মা, তুমি ধন্য হও। তোমার এই কৃপা আমি কখনো ভুলব না। তোমার এই ছোট কাজই অনেক বড়। কাকা, আমি তো শুধু পানি দিয়েছি, বড় কিছু তো দিতে পারিনি। দেখিস মেয়ে, তোর হাড়ির খাবার কখনো শেষ হবে না। এই পানি যেমন নিঃশব্দে জীবন দেয়, তেমনি তোর সৎ হৃদয় সবাইকে তৃপ্তি দেবে। শুধু মনে রেখো, সবই ওপরওয়ালার ইচ্ছায়, বুঝলে? সত্যি কাকা, আমার ছোট্ট হাড়ি বড় হতে পারে? হ্যাঁ রে মা, তোর হৃদয় বড়, তাই তোর ছোট হাড়ি এখন থেকে বড় হবে। দয়ার ভালোবাসা শুধু ভাগ করার জন্যই নয়, ভালোবাসার শক্তি এই হাড়িকে ভরে রাখে রে। সত্যি কি আমার হাড়ি বড় হবে? আমি সবাইকে খাওয়াতে পারবো কাকা? বিশ্বাস রাখ, যা আসে তা তোর বিশ্বাস আর পরিশ্রমের জন্য। আজ আবার কি হবে? চাল নেই, ডাল নেই, কিছুই সে নেই। কি রান্না করব? কি 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 হলো এটা? আমার হাড়িতে ভাত? ভাত কোথা থেকে এলো? আর এটা এটা কি করে সম্ভব? হাড়ির ভেতর থেকে ধোঁয়ার মতো সুগন্ধ ঘরে ছড়িয়ে যায়। সে ধীরে ধীরে হাড়ি ধরে বাইরে চলে আসে, চোখে বিস্ময়, মুখে অদ্ভুত শান্তি। হারি, এত ভাত তুমি চাল কোথায় পেলে? এটা নিশ্চয়ই ওই বৃদ্ধের আশীর্বাদ। তিনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা, তুমি তো জানো আমি সব সময় ভাগ করেই খেতে চাই। এখন আমি সবাইকে খাওয়াতে পারবো। তোমার ছোট হাড়ি সত্যি বড় হয়ে গেছে। উপরওয়ালা তোমার ভালোবাসা, ধৈর্য এবং সাহায্যের জন্যে তোমাকে আশীর্বাদ দিয়েছেন। ছোট বউ, তোমার এই ছোট হাড়ি এখন বড় হাড়ি রে। এখন সবাই খেতে পারবে, কোনো আর অভাব থাকবে না। হ্যাঁ গো কাকিমা, আর কাউকে না খেয়ে থাকতে হবে না। আমি ভুল করেছি, তার ধৈর্য আর ভালোবাসা দেখেছি। এতদিনে আমি বুঝলাম আমাদের অহংকার আমাদের কত ক্ষতি করেছে। সত্যি মা, ওই ছোট হাড়ি সব মানুষের জন্য বড় হয়ে গেছে। আমরাই ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। গ্রামের সব মানুষ ক্ষুধা পেলে ছোট বউয়ের বাড়িতে চলে আসে। সবাই পেট পুরে খায়। ছোট বউয়ের ভালোবাসা, ধৈর্য ও দয়া অল্প ভাতের হাড়ি এমন ভাবে ভরা রাখলো যে পুরো গ্রাম তৃপ্তি পেল। ছোট হাড়ি বড় হয়ে সব কষ্টকে জয় করল। শাশুড়ি, বড় বউ এবং গ্রামের সবাই শিখল ভালোবাসা ও দয়া সবকিছুর চেয়ে বড়।
হাসি, কৃতজ্ঞতা আর শান্তি এবং একতার বার্তা ভরে গেল গ্রামে। আল্লাহ, গ্রামের সবাই ক্ষুধার্ত, কেউ না খেয়ে থাকবে। আমি চাইছি সবাই খাক। দেখেছো, নন্দিনী আপা নিজের হাড়ি নিয়ে এসেছে। এটা কি সম্ভব? আপা, আমাদের বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আপনি আসলেই তারা খেতে পারবে কিছু। চলো সবাই, সবাই থালা নিয়ে নাও। আল্লাহ সাহায্য করুক, আর কেউ না খেয়ে থাকবে না। হ্যাঁ, দেখেছো, হাড়ি ফুরোতেই চাইছে না। ছোট বউয়ের হাড়ি সত্যি বড় হয়ে গেছে। মা, সবাই খাচ্ছে, কেউ অভাব পায় না মা। হ্যাঁ, আমরা ভুল করেছি, আর ধৈর্য ভালোবাসাও দেখেছি। আমি বুঝলাম আমাদের অহংকার আমাদের কত বড় ক্ষতি করেছে। সত্যি, ওর ছোট হাড়ি সব মানুষের জন্যই বড় হয়ে গেছে। আমরাই ভুল করেছি। আপা, আল্লাহ আপনার ভালোবাসা দেখেছেন। এই গ্রামে এত মানুষ খুশি হলো শুধুমাত্র আপনার জন্যেই। আল্লাহর রহমতে এই ছোট হাড়ি এখন বড় হাড়ি, আর কেউ না খেয়ে থাকবে না। সবাই খাবে, সবাই তৃপ্ত হবে। দেখি না, এখন কমলা বেগম আর শিলা তাদের অহংকার, কৃপণতা আর ছোট বউয়ের ভালোবাসার সামনে কোনো মূল্য রাখে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ভালোবাসা আর দয়া সবকিছুর চেয়ে বড়। আমাদের অহংকার আর রাগ কোনো কাজে আসে না। আল্লাহ, এই ছোট হাড়ি এখন বড় হয়ে গেছে, সবাই খাচ্ছে, কেউ অভাব পায় না। আশা করি এই গ্রামে সবাই একসাথে সুখী থাকবে। ছোট বউয়ের ভালোবাসা, ধৈর্য ও দয়া অল্প ভাতের হাড়ি এমন ভাবে ভরা রাখলো যে পুরো গ্রাম তৃপ্তি করে খেল। ছোট হাড়ি বড় হয়ে সবার কষ্ট জয় করলো। শাশুড়ি, বড় বউ এবং গ্রামের সবাই শিখল ভালোবাসা আর দয়া সবকিছুর চেয়ে বড়। হাসি, কৃতজ্ঞতা আর শান্তি এবং একতার বার্তা ভরে গেল গ্রামে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।